বার্মান। এই লেকচারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থ্রি অ্যাক্টিভিটিস অফ অ্যাকাউন্টিং। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড ইফ ইউ ডিডন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। থ্রি অ্যাক্টিভিটিস অফ অ্যাকাউন্টিং, ওয়ান হচ্ছে আইডেন্টিফিকেশন, রেকর্ডিং অ্যান্ড কমিউনিকেশন। তার আগে আমরা যদি একটু বলি যে অ্যাকাউন্টিং কী জিনিস এবং হচ্ছে বুক কিপিং কী জিনিস। অ্যাকাউন্টিংয়ে হচ্ছে আমাদের এই তিনটা মেনটেন করা লাগবে, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন, রেকর্ডিং অ্যান্ড কমিউনিকেশন। বাট বুক কিপিংয়ে হচ্ছে আমাদের শুধুমাত্র আইডেন্টিফিকেশন এবং রেকর্ডিং আছে। আমরা বুক কিপিংয়ে হচ্ছে কমিউনিকেশন হয় না, অর্থাৎ কমিউনিকেশন স্টেজে এখানে আমাদের হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জন্য রিপোর্ট প্রিপেয়ার করতে হয়, সেটা আমরা বিস্তারিত দেখবো সামনে। বাট এখানে জাস্ট আমরা বুক কিপিং এবং অ্যাকাউন্টিংয়ের যেই ডিফারেন্সটা সেটা যদি একটু বলি। বুক কিপিং এক কথা হচ্ছে আমাদের যে নর্মাল মুদি দোকানগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বুক কিপিং। তো নর্মাল দোকানে আমাদের কি হয়, সেখানে হচ্ছে আমরা কোনো একটা আইডেন্টিফিকেশন জাস্ট আমরা নোটবুকে হচ্ছে রেকর্ড করি যে কত টাকার প্রোডাক্ট সেল হলো বা কত টাকার প্রোডাক্ট আমরা বাই করছি, এরকম কিছু। সেখানে কিন্তু আমাদের কোনো ফ্রি স্টেটমেন্ট কিন্তু আমরা প্রিপেয়ার করি না, ঠিক আছে? কোনো ব্যালেন্স শিট বা ট্রায়াল ব্যালেন্স এগুলো আমরা কিছুই করি না। তো এটা হচ্ছে বুক কিপিং। আর অ্যাকাউন্টিং যেটা, সেটা হচ্ছে যেমন লেটস আমাদের বড় বড় যে কোম্পানিগুলো আছে, যেমন ফ্রেশ কোম্পানি, তারপরে হচ্ছে সিমেন্টের কোম্পানি বা বড় বড় যেসব কোম্পানিগুলো আছে, সেখানে অবশ্যই আমাদের কমিউনিকেশন অর্থাৎ হচ্ছে প্রিপেয়ার অ্যাকাউন্টিং রিপোর্টস অর্থাৎ অ্যাকাউন্টিং রিপোর্টস করা লাগে, এবং হচ্ছে আমাদের এই তিনটা জিনিস মেনটেন করতে হয়। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক ডিফারেন্স অ্যাকাউন্টিং অ্যান্ড হচ্ছে বুক কিপিং। তো এখন আমরা যদি আসি থ্রি অ্যাক্টিভিটিস অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং থ্রি অ্যাক্টিভিটি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশনে কি হয়, এটা হচ্ছে সিলেক্ট ইকোনমিক ইভেন্টস ট্রানজ্যাকশন। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ট্রানজ্যাকশনটা ফাইন্ড আউট করব, আমরা কোন কোন ট্রানজ্যাকশনগুলো আমরা নোট করব। এখন আমার একটা বিজনেসে তো আমার সেখানে টাকা পয়সারই লেনদেন হবে, বা আমার কত টাকা কোথায় খরচ হলো, কত টাকা কোথা থেকে আর্ন হলো, তাই না? তো সেই জন্য আমাদের হচ্ছে আইডেন্টিফিকেশন স্টেজে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে ট্রানজেকশন আইডেন্টিফাই করবে, এবং ট্রানজেকশনটা হচ্ছে শুধুমাত্র ফিনান্সিয়াল ট্রানজেকশন। লেটসে আমি একটা আমার হচ্ছে কোম্পানির জন্য একটা হচ্ছে মিটিং হলো, তো মিটিংয়ে হচ্ছে আমার 10 জন এমপ্লয় আসলো এবং 2 ঘন্টা আমি মিটিং করলাম, এখানে আমার এখন পর্যন্ত কোনো ট্রানজেকশন হয় নাই। এখানে টাইমের কিন্তু কোনো বিষয় আসবে না যে 2 ঘন্টা মিটিং করলাম নাকি 3 ঘন্টা মিটিং করলাম। ট্রানজেকশন হবে তখনই যখন আমি দুপুরে লাঞ্চ করব। লেটস আমি লাঞ্চ যদি 10 টাকারও লাঞ্চ, 10 টাকা তো পসিবল না, বা 10 টাকারও যদি লাঞ্চ করে থাকি, সেটাও কিন্তু আমার এই যে ট্রানজেকশন হিসেবে কাউন্ট হবে। লেটস আমি যদি কোনো একজন এমপ্লয়ের জন্য টিস্যু কিছু করলাম না, আমি শুধুমাত্র একটা টিস্যু বক্স কিনলাম, সেটা হচ্ছে 150 টাকা, সেটাও কিন্তু আমার ট্রানজেকশন হবে। সুতরাং আইডেন্টিফিকেশন স্টেজে আমার যেটা হবে সেটা হচ্ছে আমার ট্রানজেকশনগুলো আমি ফাইন্ড আউট করব, কি কি আমি ট্রানজেকশন করব। ওকে, দেন আমাদের ট্রানজেকশন ফাইন্ড আউট হলে দেন আমরা সেটা কি করব, রেকর্ড করব। অ্যান্ড দেন ট্রানজেকশনগুলো আমাদের রেকর্ড হবে যে কোনো একটা কিছু পারচেস হয়েছে কিনা, কোনো সেল হয়েছে কিনা, বা কোথাও কোনো এক্সপেন্স হয়েছে কিনা, সেই সবগুলো আমাদের রেকর্ডিং স্টেজ হচ্ছে রেকর্ড হবে, ঠিক আছে? অ্যান্ড লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনে যেটা হবে সেটা হচ্ছে এই স্টেজে আমরা হচ্ছে প্রিপেয়ার অ্যাকাউন্টিং রিপোর্টস, এখান থেকে আমাদের অনেকগুলো ব্যালেন্স শিট এবং কোম্পানির প্রফিট কতটুকু হলো, বা এই মাসে কি প্রফিট হলো কি লস হলো কোম্পানি এবং কোন স্টেজে আছে, এরকম বিভিন্ন যে রিপোর্টগুলো আমাদের, সেই রিপোর্টগুলো হচ্ছে এই স্টেজে জেনারেট করবে। তো এটা হচ্ছে অ্যাকাউন্টিং থ্রি অ্যাক্টিভিটিস, বেসিক যে থ্রি অ্যাক্টিভিটিসটা সেটা হচ্ছে এই তিনটা। এখন আমরা নেক্সট যদি একটু যাই, এখানে দেখেন হু ইউজ অ্যাকাউন্টিং ডাটা। এখন এই অ্যাকাউন্টিংটা যে আমরা করলাম, এখানে এই যে আমরা দেখলাম যে এখানে যে আমরা অ্যাকাউন্টিং এর যেই রিপোর্টগুলো আমরা করব সেগুলো আমাদের ইউজ করবে কারা কারা। তো সেজন্য হচ্ছে আমাদের দুই ধরনের ইউজার আছে, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার আর একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার। ইন্টারনাল ইউজার কারা? ইন্টারনাল ইউজার হচ্ছে যারা আমার কোম্পানির একদম ফিয়ন থেকে শুরু করে একদম সিইও পর্যন্ত, যে সেটা হচ্ছে আমার কোম্পানির হচ্ছে ইন্টারনাল ইউজার। তো এখন অ্যাকাউন্টিং ডাটা তারা ইউজ করবে কি জন্য? মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, ফিনান্স ডিপার্টমেন্ট আছে, হিউম্যান রিসোর্স, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এক এক ডিপার্টমেন্ট এক এক রকমের সিদ্ধান্ত নেবে তারা, তাই না? তো মার্কেটিং ডিপার্টমেন্ট আমার হিসাব করবে যে কোন এই মাসে কোথায় কতটুকু হচ্ছে সেল হয়েছে, রিপোর্ট দেখে বলতে পারবে যে এই জেলায় এতটুকু সেল হয়েছে, বা এই জেলায় কম হয়েছে, এই জেলায় আরো টার্গেট ফিল আপ করতে হবে। ফিনান্স ডিপার্টমেন্ট ঠিক করবে যে আমার এই প্রোডাক্টটা আমি আর কত টাকা বাই করতে পারি, বা এটার দামটা আমি কিভাবে ঠিক করতে পারি, এটা কত টাকা সেল করলে আমার আরো ভালো প্রফিট হবে। তো এটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট। এগুলো তারা কিভাবে হচ্ছে তারা ডিসিশন নেবে, এগুলো নেওয়ার জন্য তাদের অবশ্যই রিপোর্ট লাগবে। যে কমিউনিকেশন স্টেজে আমরা যে রিপোর্টগুলো করছি, ওই রিপোর্টগুলো অনুযায়ী তারা কিন্তু এই ডিসিশনগুলো নেবে। তো এটা হচ্ছে আমার ইন্টারনাল ইউজার, যারা হচ্ছে আমার হু ইউজ অ্যাকাউন্টিং ডেটা, অর্থাৎ আমার অ্যাকাউন্টিং ডেটাগুলো যারা ইউজ করবে সেটা হচ্ছে এক ধরনের ইন্টারনাল ইউজার, যারা এরা হচ্ছে আমার ইন্টারনাল ইউজার। এখন আছে এক্সটার্নাল ইউজার কারা?
এক্সটার্নাল ইউজার হলো আমাদের বড় বড় যে কোম্পানিগুলো, সেগুলোতে কিন্তু আমরা কিন্তু অনেক ধরনের ব্যাংকিং লোন থাকে, আবার অনেকে ইনভেস্ট করে থাকে শেয়ারের মাধ্যমে। লেটস আমি 10 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, তারা ওখান থেকে তাদের ইনভেস্টরদের কিছু প্রফিট দেয়, এরকম বিভিন্ন রকম আছে। এখন আমার এখানে যদি এক্সটার্নাল ইউজার কারা, এক্সটার্নাল ইউজার হলো যারা আমার কোম্পানির বাইরে আছে। এখন এক্সটার্নাল ইউজার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইনভেস্টর আর একটা হচ্ছে ক্রেডিটরস। ইনভেস্টর কারা, তারা হচ্ছে যারা আমার ব্যবসাতে ইনভেস্ট করবে। লেটস আমার ব্যবসা হচ্ছে 10 লক্ষ টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করলাম, তো এখানে আমার অন্য একজন হচ্ছে আমার এখানে 5 লক্ষ টাকা ইনভেস্ট করলো, তাহলে আমার টোটাল মূলধন হলো 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা দিয়ে আমি আমার ব্যবসাটা চালিয়ে নেব। এখন বিষয় হচ্ছে আরেকজন বা ইনভেস্টর যে আমার বিজনেসে যে 5 লক্ষ টাকা ইনভেস্ট করবে, সে কি জন্য ইনভেস্ট করবে? ডেফিনেটলি তারও প্রফিট লাগবে। এখন তার যে প্রফিট লাগবে, সে তার আমার মুখের কথায় তো সে ইনভেস্ট করবে না, তাই না? তাই সেই জন্য আমার যে বিজনেসের যে ফিনান্স স্টেটমেন্টগুলো আছে, আমার যে ব্যালেন্স শিট বা বিভিন্ন ট্রায়াল ব্যালেন্স বা প্রফিট অ্যানালাইসিসের যে শিটগুলা, সেগুলা সে দেখবে অ্যাজ এ ইনভেস্টর। সে যদি মনে করে আমার এই কোম্পানিতে ভালো কিছু করা পসিবল, দেন সে ইনভেস্ট করবে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, আমি যদি ক্রেডিটর্স কথা বলি, সিমিলার ওয়েতে ক্রেডিটর্স হচ্ছে লেটস একজন ব্যাংক থেকে যদি আমি 1 কোটি টাকা লোন নিই, তো ব্যাংকার তো হচ্ছে আমার বিজনেস তো হচ্ছে 15 লক্ষ টাকার। এখন সে কি আমাকে 1 কোটি টাকা লোন দেবে? লোন দিয়ে কি আমার পিছনে কি এভাবে দৌড়াতে থাকবে যে টাকা দেন টাকা দেন? অবশ্যই না। সেজন্য সে হচ্ছে আমার স্টেটমেন্টগুলো দেখবে, দেখে যদি মনে হয়, সে দেখলো আমার এখানে আমার 15 লক্ষ টাকার বিজনেস, তাহলে সে আমাকে সর্বোচ্চ কত লক্ষ টাকা লোন দিতে পারে? 2 থেকে 5 লক্ষ টাকা সে আমাদেরকে লোন দেবে। তো সেই জন্য সে আমার হচ্ছে কি করবে, আমার এই স্টেটমেন্টগুলো দেখবে, দেখে অ্যানালাইসিস করে দেন আমাকে সে লোন দেবে। তো এই ছিল ওভারঅল হু ইউজ অ্যাকাউন্টিং ডেটা। অর্থাৎ এক কথায় আমার যে অ্যাকাউন্টিং যে স্টেজগুলো আছে, সেখান থেকে আমার যে রিপোর্টগুলো আসবে, সেটা আমার দুই ধরনের ইউজার হচ্ছে সেটা দেখবে। হচ্ছে আমার ইন্টারনাল ইউজার, যারা আমার ইন্টারনাল ডিপার্টমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে তারা ডিসিশন নেবে যে কে কি করবে বা কোথায় কি হবে, কোন জায়গায় চেঞ্জ আনবে, সেটা হচ্ছে আমার ইন্টারনাল ইউজার। আর এক্সটার্নাল ইউজার হচ্ছে আমার ইনভেস্টর এবং ক্রেডিটরস, যারা দেখবে এবং আমার বিজনেসের স্টেজ বুঝে, তারা হচ্ছে ফ্লো বুঝে, তারা হচ্ছে আমার বিজনেসে ইনভেস্ট করবে, এবং ক্রেডিটর্স যারা আমাকে লোন দেবে। তো এই ছিল ওভারঅল বিষয়। আশা করি বুঝতে পারছেন। এটা ছোট একটা বিষয়, আমি খুবই বিস্তারিত বলার চেষ্টা করছি, এই জন্য অনেক লং হয়ে গেছে ভিডিওটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।